প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। পিয়ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স কী থাকছে, মাসিক বেতন কত হবে, আবেদন প্রক্রিয়া ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। রাজ্যের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব অপেক্ষারত চাকরি প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় মোটা বেতনের চাকরির খোঁজ করছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড। পদের নাম কিন্তু এখানে একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ থাকছে 231টি। আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে। এখানে কিন্তু বলা হয়েছে 24/6/2024। এই 24/6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমাদেরকে কিন্তু একাধিক পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হচ্ছে কন্টেন্ট অডিটর, সিনিয়র মনিটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট, মেসেঞ্জার, পিওন, সিনিয়র শিফট ম্যানেজার, টেকনিক্যাল সিস্টেম টেকনিশিয়ান ইত্যাদি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট কিন্তু তোমাদেরকে শূন্যপদ থাকছে 231 জনকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। বয়সসীমা এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 বছরের উপরে হতে হবে। আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিন। মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন 21,215 টাকা থেকে সর্বোচ্চ 59,760 টাকার মধ্যে দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এখানে কিন্তু উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা। সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। ইচ্ছুক আবেদনকারীরা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তবে সর্বনিম্ন যদি তুমি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু তুমিও এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তোমাদেরকে সিলেকশন করা হবে কীভাবে, সিলেকশন প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে। উল্লেখিত পদ আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে দক্ষতা পরীক্ষা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে দক্ষতা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 2 নম্বরে কিন্তু বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে ম্যাট্রিক, জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, আবেদনকারী স্বাক্ষর। কিভাবে আবেদন করবেন সেটিও কিন্তু এখানে মেনশন করে আছে।
এখানে 1 নম্বরে কিন্তু বলা হয়েছে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে কিন্তু বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে কিন্তু বলা হচ্ছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। সর্বশেষ 5 নম্বরে কিন্তু বলা হয়েছে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ এখানে উল্লেখ করা আছে। আবেদন শুরু কিন্তু 13/6/2024 এই 13/6/2024 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু। আবেদনের শেষ তারিখে মেনশন করা আছে 24/6/2024 এই 24/6/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনীয় লিঙ্ক বা ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। তোমরা গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের বাংলায় বোঝানোর সুবিধার্থে কিন্তু বাংলায় আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।